গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না। বিগত 15 বছর চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন কোমলমতি বালক বালিকা স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো হওয়ার প্রচেষ্টা চালানো। আপনারা সঠিক পথে ফিরে আসুন, যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করবে, যেটা একদিন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিএনপির কথা ভাবুন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেই দল প্রতিষ্ঠা করেছিলেন অন্য কেউ নয়, যিনি 1971-এর কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী নিরীহ বাংলাদেশের মানুষের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন যিনি প্রতিবাদ করেছিলেন, যিনি বলেছিলেন আই রিভোল্ট, এবং যিনি তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষক। এবং একটু আগে আপনারা শুনেছেন, আজকের অত্যন্ত চমৎকার বক্তা প্রত্যেকে বলেছেন, জয়নাল আবেদিন সাহেব বলেছেন, আমাদের উলফাত সাহেব বলেছেন, আমাদের আবিব সাহেব বলেছেন, আরো প্রত্যেকেই বলেছেন। আপনারা দেখেছেন কিভাবে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। তিনি তো ঘোষণা দিয়ে সীমান্ত অতিক্রম করে কলকাতার সুযোগ সুবিধা আরামে থাকতে পারতেন। তিনি কি দেখেছিলেন? উনি তো সেটা করেননি। কারা করেছিল আমি সেই বিস্তৃত ব্যাখ্যায় যাব না, কারণ আমি কারো সমালোচনা করতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু সম্মুখ সমরে যুদ্ধ করেননি, তিনি যে জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, সেই যুদ্ধে জয় লাভ করে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল। সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি দিয়েছে। আজকে যারা বড় বড় কথা বলে, তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি তাদের একান্ত অনুরোধ করি। গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না। বিগত 15 বছর চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন কোমলমতি বালক বালিকা স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো হওয়ার প্রচেষ্টা চালানো। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কেননা মিথ্যা কোনোদিন সত্যকে ঢাকতে পারে। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে আসি, যে ঘটনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি, মুক্তিযোদ্ধা দল প্রতিবাদ সভার আয়োজন করেছে, তারা রাজপথে গিয়ে উশৃঙ্খল আচরণ করে না, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সেই শিক্ষা দেন। আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি, সেই কটু ভাষা আমরা ব্যবহার করি। আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেটাতে যেমন বিশ্বাস করি, আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটাতেও অপরিহার্য। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি।